নির্বাচনের মাঠে নামার আগেই প্রার্থীদের সম্পদের হিসাব নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। মনোনয়নপত্র দাখিলের সময় বাধ্যতামূলক সম্পদ বিবরণী এখন আর শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি হয়ে উঠেছে রাজনৈতিক কৌশল, অভিযোগ, পাল্টা অভিযোগ ও জনমত গঠনের একটি শক্তিশালী হাতিয়ার। সম্পদের হিসাব কেন গুরুত্বপূর্ণ? নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সম্পদের হিসাব প্রকাশের মূল উদ্দেশ্য হল স্বচ্ছতা নিশ্চিত করা। জনগণ জানতে চায়, যিনি ভোট চাইছেন তার আয়ের উৎস কি, ক্ষমতায় গেলে তিনি দুর্নীতিতে জড়াবেন কিনা। কাগজে কলমে এটি গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা। হিসাবের সত্যতা নিয়ে প্রশ্ন, তবে বাস্তবে প্রকাশিত সম্পদ বিবরণী কতটা সত্য তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। অনেক ক্ষেত্রেই অভিযোগ ওঠে সম্পদের প্রকৃত পরিমাণ গোপন রাখা হয়, আত্মীয় স্বজনের নামে সম্পদ দেখানো হয় অথবা আয় কম দেখানো হয়। ফলে সাধারণ ভোটারের কাছে এই হিসাব অনেক সময়ই বিশ্বাসযোগ্যতা হারায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে সম্পদের হিসাব কখনো কখনো কৌশল হিসেবেও ব্যবহৃত হয়, প্রতিপক্ষকে বিতর্কিত করতে, সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারণা চালাতে কিংবা ভোটারদের বিভ্রান্ত করতে এই তথ্যগুলো বেছে বেছে সামনে আনা হয়। এতে প্রকৃত স্বচ্ছতার চেয়ে রাজনৈতিক লাভই মুখ্য হয়ে ওঠে। নির্বাচন ও জনমতের প্রভাব। সম্পদের হিসাব নিয়ে আলোচনা ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে, এটা সত্য। তবে অতিরিক্ত বিতর্ক অনেক সময় মূল ইস্যু যেমন অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা বা স্বাস্থ্য এসবকে আড়ালে ঠেলে দেয়। ব্যালট যুদ্ধের আগে আলোচনার কেন্দ্রবিন্দু যদি শুধু ব্যক্তিগত সম্পদেই সীমাবদ্ধ থাকে, তাহলে নীতিনির্ভর রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা মনে করেন সম্পদের হিসাব যাচাইয়ের কার্যকর ব্যবস্থা থাকা জরুরি। কেবল তথ্য প্রকাশ নয়, বরং সেগুলোর নিরপেক্ষ যাচাই ও প্রয়োজনে জবাবদিহি নিশ্চিত করাই পারে এই প্রক্রিয়াকে অর্থবহ করতে। ব্যালট যুদ্ধের আগে সম্পদের হিসাব, এটি যেমন গণতন্ত্রের স্বচ্ছতার একটি উপকরণ, তেমনি রাজনৈতিক কৌশলের অংশও হতে পারে। সত্য আর কৌশলের এই দোলাচলে শেষ পর্যন্ত লাভবান হবে তখনই যখন ভোটাররা তথ্যের গভীরে গিয়ে বিচার করবেন এবং নীতিনির্ভর রাজনীতিকে অগ্রাধিকার দেবেন।